এই ডাইনি একটি ছেলেকে বলি দিতে যাচ্ছিল। তখনই তার বন্ধু দৌড়ে এসে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর ছেলেটি একটি পাথর তুলে নিয়ে মূর্তিতে আঘাত করে। সে চিৎকার করে সৃষ্টিকর্তাকে অভিশাপ দিতে থাকে এবং বলে যে এই পৃথিবীতে কোনো ঈশ্বর নেই, এসব শুধু পাথর মাত্র। তারপর ছেলেটি তার মায়ের কবরে গিয়ে কান্না করতে থাকে, কারণ এই ঈশ্বরের জন্য তার এক বন্ধু এবং মাকে হারিয়েছে। সেই সময় তার বাবা এসে তাকে ঈশ্বরকে অপমান না করার সতর্কবাণী দেন, কিন্তু ছেলেটি স্পষ্ট বলে দেয় যে ঈশ্বর নামে কিছু নেই, আর যদি ঈশ্বর সত্যিই থেকে থাকে তবে সে তাকে অবশ্যই মেরে ফেলবে। এই বলে সে আকাশের দিকে একটি পাথর ছুঁড়ে মারে, কিন্তু ছেলেটি জানে না যে সেই পাথরটি ঈশ্বরের কাছে পৌঁছে গিয়েছে। কিন্তু ঈশ্বর ছেলেটিকে রাগ না করে বলে একদিন এই ছেলেটি ঈশ্বরের অস্তিত্বে অবশ্যই বিশ্বাস করবে। এরপর 20টা বছর পেরিয়ে যায়। তখনই একজন মা তার সন্তানকে নিয়ে বাইরে বেরিয়েছিল। হঠাৎ একটি চিল উড়ে এসে বাচ্চাটিকে তুলে নিয়ে যায়। মা তার সন্তানকে বাঁচাতে অনেক জোরে চিৎকার করে। এরপর গ্রামের লোকেরা চিলটিকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু সে উড়ে দূরে চলে যায়। তখনই একজন লোক ঘোড়ায় চড়ে দ্রুত সেখানে পৌঁছায়। সে আর কেউ নয়, বরং সেই ছেলে রাম, যে এখন একজন দক্ষ শিকারী হয়ে উঠেছে। রাম ধনুক তুলে লক্ষ্য স্থির করে তীর ছুঁড়ে মারে। তারপর সে চিলের থাবা থেকে বাচ্চাটিকে মুক্ত করে নেয়। সন্তানকে নিরাপদে দেখে মা আবেগপ্রবণ হয়ে রামের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে। তারপর একজন রাম জঙ্গলে শিকার করতে বেরিয়ে পড়ে। হঠাৎ সে একটি মিষ্টি সুরের আওয়াজ শুনতে পায়। তারপর সেই আওয়াজ ফলো করে এগিয়ে গেলে দেখে একজন পরীর মতো সুন্দরী নারী স্নান করছে। তার অপূর্ব সৌন্দর্য দেখে রাম প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। সে মনে মনে শপথ নেয় যে সে তাকেই বিয়ে করবে। কিন্তু তাদের গোষ্ঠীর একটি প্রাচীন নিয়ম ছিল, যে মেয়েকে বিয়ে করতে চাও তার জন্য বেশ কিছু কঠিন পরীক্ষায় পাশ করতে হবে। যখনই রাম সেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, তখনই গোষ্ঠীর প্রধান বলে যে শিকারীর মাতা পিতা নেই, তার প্রতিযোগিতায় অংশ নেওয়ার কোনো অধিকার নেই। কিন্তু রাম হার মানেনি। সে গোষ্ঠীর প্রথাকে চ্যালেঞ্জ করে এবং নিজে গিয়ে সেই নারীর কাছে তার প্রেমের কথা প্রকাশ করে।